একটি সমুদ্রে বাস করত জ্যাকলিন নামে এক মৎস্যকন্যা। তাদের একটি বড় রাজ্য ছিল। তারা সেখানে খুব আনন্দে দিন কাটাচ্ছিল। সেই রাজ্যে জ্যাকলিন তার মায়ের সাথে থাকতো। মা, শুনলাম আজ মহারাজের বাসায় অনুষ্ঠান আছে, চলো না মা, সেখানে যাই। সেখানে আজ অনেক খাবারের আয়োজন করা হয়েছে। হ্যাঁ রে মা, সেখানে অনেক খাবার থাকবে। আজ থেকে মহারাজার মেয়ের জন্মদিন, কিন্তু আমরা সেখানে যেতে পারবো না। কেন যেতে পারবো না মা? আমি সেখানে যেতে চাই। কারণ সেখানে সব ধনী মৎস্যকন্যারা যাবে, কিন্তু আমরা তো ধনী নই রে মা, আমরা তাই যেতে পারবো না। কিন্তু আমার সেখানে যেতে অনেক ইচ্ছে করছে মা, আমি ওখানে যাবই। মৎস্যকন্যা জ্যাকলিন তার মায়ের কোনো কথা শুনলো না আর মহারাজার রাজপ্রাসাদে প্রবেশ করলো। জ্যাকলিন দেখতে পেল সেখানে অনেকেই এসেছে আর তাদের দেখতে ভীষণ সুন্দর লাগছে। বাবা, ও কে? ওকে তো চিনতে পারলাম না, তোমার বন্ধুও তো নয়। আর আমিও তো ওকে নিমন্ত্রণ করিনি। তাহলে আসলো কি করে? একথা বলে মহারাজের মৎস্যকন্যা জ্যাকলিনের কাছে এলো। আরে, কে তুমি? আর তুমি এই রাজপ্রাসাদে এলে কেন? কে তোমায় নিমন্ত্রণ করেছে শুনি? না না, আমায় কেউ নিমন্ত্রণ করেনি, আমি শুধু দেখতে এসেছি। দেখতে এসেছো মানে? তুমি তো আমার আজকের দিনটাই নষ্ট করে দিলে। তুমি তো অনেক গরিব, আর আমি কোনো গরিব মৎস্যকন্যাদের নিমন্ত্রণ করিনি। তুমি চলে যাও এখান থেকে। আর হ্যাঁ, এখানের কোনো খাবার তুমি ধরবে না। মৎস্যকন্যা ম্যাকির মুখ থেকে একথা শুনে জ্যাকলিন ভীষণ কষ্ট পেল আর সেখান থেকে তার বাড়িতে চলে গেল। কি রে মা, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? মা জানো, মৎস্যকন্যা ম্যাকি আজ আমায় অনেক অপমান করেছে, অনেক কথা শুনিয়েছে, গরিব বলে খোঁটা দিয়েছে। এজন্যই তো তোকে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। মা, আমিও ম্যাকির মতো সুন্দর পোশাক পরতে চাই, ভালো ভালো খাবার খেতে চাই। তা কি করে হয় মা? আমরা তো ম্যাকিদের মতো ধনী নই। আমার এই স্বপ্নটা যদি সত্যি হতো তাহলে আমি অনেক আনন্দ পেতাম। এত ভাবিস না মা, একদিন দেখবি তোর স্বপ্নও সত্যি হয়ে যাবে। মৎস্যকন্যা জ্যাকলিন গরিব হলেও সে ছিল ভীষণ সুন্দরী। আর একদিন জ্যাকলিন সর্পরাজ্যে চলে যায়। আরে, এ এ কি? আমি তো পথ হারিয়ে ফেলেছি। আমি কোথায় চলে এলাম? জ্যাকলিন আরো সামনে যেতে ধরে, তখনই সমুদ্রের উপর থেকে একটি তীর এসে মৎস্যকন্যার লেজে ঢুকে পড়ে। আহ আহ আহ, আমার কি হয়ে গেল? এটা তো মনে হচ্ছে কোনো মানুষের ধারালো অস্ত্র। আহ আমি তো এটাকে বের করতেই পারছি না। আহ আহ এরপর জ্যাকলিন একটি পাথরের কাছে এসে বসে পড়ল আর অনেক ব্যথা পাচ্ছিল। আর কিছুক্ষণ পরেই জ্যাকলিন জ্ঞান হারিয়ে ফেলল। আর কিছুক্ষণ পরে সেখানে সর্পরাজ্যের মৎস্যকুমার চলে এলো। আরে, ওখানে কে পড়ে আছে? গিয়ে দেখি তো। এরপর মৎস্যকুমার জ্যাকলিনের কাছে গেল, দেখলো জ্যাকলিনের লেজে তীর আটকে গেছে। মৎস্যকুমার তাড়াতাড়ি করে জ্যাকলিনকে উঠিয়ে তাদের রাজ্যে নিয়ে গেল আর লেজ থেকে তীরটি বের করলো। এরপর সেখানে ঔষধ লাগিয়ে দিল।
পরদিন সকালবেলা। আহ আমি কোথায়? আমার লেজ! আরে এ কি, আমি তো একদম সুস্থ হয়ে গেছি। এ কি মৎস্যকন্যা, তুমি দেখছি উঠে পড়েছো। এখন তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। কিন্তু তুমি কে? আর আমি এখানে কি করে এলাম? তুমি আমার লেজে আঘাত পেয়েছিলে আর অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই আমি তোমায় আমার রাজ্যে নিয়ে এসেছি। আর এখন তুমি একদম সুস্থ। তোমায় অনেক ধন্যবাদ মৎস্যকুমার, আমার জীবন বাঁচানোর জন্য। মৎস্যকন্যাটি অনেক সুন্দর। এবার আমি চলে যাই। মা হয়তো আমার জন্য ভীষণ চিন্তা করছে। এরপর জ্যাকলিন সেখান থেকে চলে গেল। এভাবেই অনেকদিন কেটে যায়। মৎস্যকুমার জ্যাকলিনকে অনেক খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর ম্যাকির সাথে তার বিয়ে ঠিক হয়ে যায়। জানিস, স্বপ্নরাজ্যের মৎস্যকুমারের সাথে ম্যাকির বিয়ে ঠিক হয়েছে। সর্পরাজ্য? মা, এই জায়গাটা মনে হয় আমি গিয়েছিলাম। কেন যেন নামটা অনেক চেনা চেনা লাগছে। কি বলিস? তুই কি করে চিনবি? ওটা অনেক বড় রাজ্য, আর সেই রাজ্যের মৎস্যকুমারের সাথে ম্যাকির বিয়ে হবে। তাহলে তো অনেক ভালো মা। হ্যাঁ রে মা, কাল ওদের বিয়ে। একথা বলে জ্যাকলিনের মা চলে গেল। আর পরদিন জ্যাকলিন তার মাকে কিছু না বলে ম্যাকির বিয়েতে চলে গেল। আর সেখানে সবাই উপস্থিত ছিল। তখনই ম্যাকি জ্যাকলিনকে দেখতে পেল, আর সবার সামনে জ্যাকি বলতে লাগলো, তোকে বলেছি না তুই এখানে আসবি না, কিন্তু তুই এখানে এলি কেন? আসলে আমি এখানে। আরে তুমি এখানে? তুমি জানো আমি তোমায় কত খুঁজেছি। কিন্তু তুমি আমায় কেন খুঁজেছো মৎস্যকুমার? তোমায় একটা কথা বলার ছিল। কিন্তু ম্যাকি, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও কি দোষ করেছে? মৎস্যকুমারও অনেক গরিব, আর দেখো আমাদের বিয়েতে কি সব পরে এসেছে। এজন্য তুমি ওর সাথে এমন করবে? ম্যাকি, তোমার মন মানসিকতা এরকম আমি কখনোই ভাবিনি। আর আমি কিনা তোমায় বিয়ে করতে যাচ্ছিলাম। এসব কি বলছো তুমি মৎস্যকুমার? হ্যাঁ, আমি তোমায় বিয়ে করতে পারবো না। আর আমি জ্যাকলিনকেই বিয়ে করব। আমি ওকে আগে থেকেই অনেক ভালোবাসতাম। এসব তুমি কি বলছো? তাহলে আমার কি হবে? তোমার মতো নিচু মনের মৎস্যকন্যাকে আমি বিয়ে করতে চাই না। এরপর মৎস্যকুমার জ্যাকলিনকে বিয়ে করে নেয়। আর জ্যাকলিন সর্পরাজ্যে চলে যায়। আজ আমি অনেক আনন্দিত, কারণ আমার স্বপ্নটা আজ পূরণ হয়েছে। আমি ধনী হয়েছি, আর এখন থেকে সুন্দর পোশাকও পরতে পারবো। আর আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। তোমায় অনেক ধন্যবাদ মৎস্যকুমার। এরপর থেকে মৎস্যকন্যা জ্যাকলিন সর্পরাজ্যে অনেক আনন্দে দিন কাটাতে থাকে।